কয়েলটা যদি আপনার জ্বলে যায় কিংবা আপনার অটোটা যেটা আছে যে কোনো সমস্যা 1 বছরের ভিতরে ওইটা আপনি সম্পূর্ণ নতুন পাবেন, টাকা ছাড়া। কোনো টাকা দিতে হবে না আপনাকে। আমি কি বলতেছি আমি কিন্তু বুঝে বলতেছি, কারণ আমার 3-4টা প্রতিষ্ঠান আছে আমার থেকে এখানে আপনারা হাজার হাজার টাকার লাখ লাখ টাকার জিনিস কিনেন। আমার কথায় যদি মিল না থাকে আমার থেকে তো আর কিনবেন না। স্বাগতম তাহিদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে থাকছে একটি বিগ সাইজের রাইস কুকার। আর এই রাইস কুকার সম্পর্কে বিস্তারিত জানাবে তাহিদ এন্টারপ্রাইজের ওনার আবু বকর ভাই। তো চলুন বিস্তারিত জানি তার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভাই অনেকে ফোন দিয়েছেন যে কমার্শিয়াল রাইস কুকার দেখান, যে যাদের ফ্যামিলি আপনার বড় 5-7 জন 8 জন কিংবা আপনার 12-15 জন। বা অনেকেই বলছেন যে ভাই আমরা ফাস্টফুডে ব্যবহার করব, কিংবা অনেকে তাবলিগে ব্যবহার করবেন, কিংবা অনেকেই বলছেন যে আপনার মাদ্রাসায় আপনার অনেক ছাত্র আছে, এই ছাত্রদের জন্য রাইস কুকারের প্রয়োজন। সেরকমই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দেখাবো। কারণ একটা প্রোডাক্ট যদি আপনাদের আমি দেই, যদি ভালো না হয় নেক্সট টাইম কিন্তু আর আমার থেকে প্রোডাক্ট কিনবেন না। অর্থাৎ সবসময় আমি মাথায় রাখি যে আপনাদের 10 জনকে দিয়ে আমার প্রতিষ্ঠান চলে। সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আমি বারবার বলি যে যাচাই বাছাই গুণগত মান দেখার পর তারপর আমি ভিডিও দিয়ে থাকি। কারণ ব্যবসা একদিনের জন্য না, একটা বিক্রি করেই আমি সারা জীবন আমার চলে যাবে না, আপনাদের দিয়েই আমার চলতে হয়। সেক্ষেত্রে যাচাই বাছাই করে ভালো হলে তারপর ভিডিওটা আমি দিয়ে থাকি। আর আজকে যেই রাইস কুকারটা দেখাবো এটা আপনার 1600 ওয়াটের আর এটার মডেল নাম্বারটা হলো HRG05। এটা হবে আপনার মডেল নাম্বারটা। এটার আমি অলরেডি বের করে রেখে দিছি ভিউয়ার্স। দেখেন এটার যে ঢাকনাটা আছে এটা সম্পূর্ণ এসএস স্টিলের, আর ধরার যেই আপনার হ্যান্ডেলটা আছে এটা খুবই আপনার মোটা, এটা ধরে বের করতে পারবেন। আর এটা সম্পূর্ণ এসএস স্টিলের। আর এটা এখানে আপনার একটা স্টিমের জন্য একটা ট্রে দেওয়া থাকবে। আর এটার যে ক্যাপাসিটিটা, এটার যে হাড়ির যে সাইজটা কতটুকু আপনারা রান্না করতে পারবেন, 4.6 লিটার। যারা কমার্শিয়াল আপনারা সবসময় রান্না বান্না করবেন, আপনারা কন্টিনিউ আপনার গ্যাসের চুলা বাদ দিয়ে আপনার রাইস কুকার ব্যবহার করবেন, এরকম যাদের ফ্যামিলিতে আপনার প্রয়োজন, যে অনেকে আপনার গ্যাসের লাইন পান না কিংবা আপনার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করতে ভয় পান, সেক্ষেত্রে যে রাফ অ্যান্ড টাফ আমি এটার ভিতরে ভাত তরকারি যা আছে, পোলাও বিরিয়ানি খিচুড়ি সব ফ্যামিলির আপনার সব নির্ভর এটার উপরে আপনি করতে পারেন। কোয়ালিটিফুল জিনিস। এটা হবে আপনার পটটা খুবই ওয়েটফুল একটা পট। আর এখানে আপনার চাল মাপার জন্য একটা আপনার কাপ দেওয়া আছে, আর এটা একটা চামিচ দেওয়া আছে। আর এখানে যেই মেন যেই জিনিসটা আমি আপনাদের এটার যে কয়েলটা দেখাবো, কয়েলটা একটু দেখেন। এটা কিন্তু বিগ সাইজের একটা কয়েল, আর এই যে বডিটা আছে সম্পূর্ণ টেফলন করা। আরেকটা জিনিস ভিউয়ার্স, অনেকেই বলেন যে ভাই জোড়া ছাড়া রাইস কুকার দেখান। আমাদের রাইস কুকারটা যখন আমরা ইউজ করি দেখা যায় পানিটা আপনার পরে ভিতরে ঢুকে যায়, এটারে আমরা ঢালাই বলে থাকি। একটা বডির মধ্যেই পুরো রাইস কুকারটা, মানে আপনার এখানে হলো জোড়া ছাড়া, এখানে পানি পড়লে ভিতরে যাবে না, নিচে পড়ে যাবে। আর এটা হলো আপনার এটার পায়াগুলা, এই পায়াগুলা হলো এটা। আর এটা খুবই ওয়েটফুল একটা জিনিস, অনেক হেভি প্রোডাক্ট। এটার ব্র্যান্ডটা আপনার এইচএনএস এর ব্র্যান্ডের। এটা আপনার ওয়ার্ম সিস্টেম আছে। আপনার খাবার দেখা যায় রমজান মাসে অনেকে রান্না বান্না করবেন, খাবার আপনার সন্ধ্যা রাত্রে রান্না করলেন, আপনার সেই সময় আপনার গরম পাবেন। এটা আপনার অটো অন অফ হবে। এখানে আপনার কুক যখন আপনার কুকের লাল বাতিটা জ্বলবে, আপনি নিচে দিবেন, লাল বাতিটা জ্বলবে। আপনার যে কোনো রান্না আপনি গ্যাসের চুলার পরিবর্তে, যে ভাই গ্যাসের চুলার পরিবর্তে এটাতে আমরা কিভাবে রান্না বান্না করব, যেমন আমরা তো গ্যাসের চুলায় একটা তরকারি রান্না করলে, আপনার মিট রান্না করলে আদা রসুন হলুদ মরিচ দিয়ে কষাতে হয়, হ্যাঁ সেমভাবেই আপনার এইখানে রাফ ইউজ করতে পারবেন। এটা তেল দিবেন, আপনার হলুদ মরিচ পেঁয়াজ দিয়ে কষায়া আপনার এটা ধরতে পারবেন, কারেন্টে শর্ট করবে না, ধরতে পারবেন। ধরে নাড়াচাড়া করে আপনারা এটাতে যে কোনো কিছু রান্না করতে পারবেন। মানে এটাতে এক কথা যে কোনো খাবার রান্না করা যাবে, এ টু জেড যে কোনো খাবার রান্না করা যাবে। প্লাস আপনার নিচে তরকারি রান্না করলেন কিংবা ভাত রান্না করলেন, উপরে এটা বসায়া আপনারা এটা দিয়ে আপনারা সিদ্ধ করতে পারবেন, মানে স্টিমের কাজটা করতে পারবেন। দেখা যায় আপনার একটা মাদ্রাসায় আপনি ইউজ করতেছেন, আলু ভর্তা করার প্রয়োজন, এখানে আলু দিয়ে দিতে পারবেন। আপনার বেগুন সিদ্ধ করার প্রয়োজন, ভর্তার জন্য বেগুন সিদ্ধ করতে পারবেন, ঢেঁড়স করতে পারবেন, কচুরমুখী করতে পারবেন, অল এভরিথিং। এক কথায় এটা আপনার বাসায়, আপনার যদি বাসা বাড়িতে ব্যবহার করেন,
অনেকেই কিন্তু রাইস কুকার কিনেন যে ভাই কতটুকু চাউল রান্না করা যায়। চাউল আর তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু অনেক ডিফারেন্স থাকে, তরকারি আপনার বাড়ে না, চাল কিন্তু আপনার অনেক বাড়ে। 2.8 লিটার যেই রাইস কুকারটা আছে 2.8, এটাতে আমি নিজে রান্না করছি 1 কেজি চাল একদম ভরে হয়েছে। অতএব যাদের একটু বেশি পরিমাণের দরকার, কমও করতে পারবেন, হাফ কেজি 250 গ্রামও রান্না করতে পারবেন। যে আপনি এরকম যে একটা রাইস কুকার কিনলেন যে আপনি 2 কেজি রান্না করবেন, হবে না, 2.8 লিটারে হবে না। আপনি যদি বড় সাইজের নেন, কমও করতে পারবেন, বেশিও করতে পারবেন। ধরেন আপনার মেহমান আসলো, আপনি একটা বাচ্চা কাচ্চার অনুষ্ঠান করেন, বার্থডের অনুষ্ঠান করলেন, তখন আপনার কোয়ান্টিটি বেশি রান্না করার প্রয়োজন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার বড় রাইস কুকার যদি নেন, সেক্ষেত্রে আপনার ছোটোর কাজও হবে, বড়োর কাজও হবে। ছোটোকে টেনে আর বড় করতে পারবেন না, বড়কে ছোট করতে পারবেন। এটা যেহেতু 1600 ওয়াট বললেন, তো চাইলে কিন্তু এটা বাসা বাড়িতে সকল ধরনের রান্না বান্না করা যাবে গ্যাসের বিকল্প হিসেবে। তো কি পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে একটা ফ্যামিলিতে? সেক্ষেত্রে এটা যদি আপনি গ্যাসের চুলা হিসাবে ব্যবহার করেন, আপনার সংসারে আপনার 3 বেলা করেও যদি রান্না করেন, সেক্ষেত্রে আপনি 3 থেকে 350 টাকা কারেন্ট বিল আসবে। এটা জেনুইনলি ধরে রাখতে পারেন। যারা রাইস কুকার ব্যবহার করেন, যারা ব্যবহার করেন নাই, জানেন না, তারা আপনার বলতে পারবেন না। যারা করেন রাইস কুকার ব্যবহার, তারা কিন্তু আমি যে বিদ্যুৎ বিলটা বললাম, আইডিয়া হয়ে গেছে যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। কারণ এগুলো হাজার হাজার পিস বিক্রি করি। একটা জিনিস এখানে, আমার এই ব্যবসাটা আমি বারবারই বলি যে একদিনের জন্য না। আমি যদি সহি ইনফরমেশন আপনাদের না দেই, নেক্সট টাইম আপনার মনমতো হইল না, আমার কথা কাজে মিল পাইলেন না, তখন কিন্তু আমার থেকে প্রোডাক্ট কিনবেন না। অতএব যেটা অ্যাকুরেট সেটাই আমি বলার চেষ্টা করি। আচ্ছা, এটা এখন একটু গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে বলুন। এটার গ্যারান্টি বলতে আপনার পুরো জিনিস পাল্টাইয়া নতুন দেওয়া, এটা কোনো কোম্পানি দেয় না। কোনো দোকানদার বলে থাকলে সেটা তার কাছে কখনো পাবেনও না। আর এটার যেই সিস্টেমটা, ওয়ারেন্টির যেই সিস্টেমটা থাকবে, এটার গ্যারান্টির মতোই আপনি গ্যারান্টি ধরে রাখতে পারেন। আপনার কাছে একটা চ্যালেঞ্জ, আপনি যদি এটা ইউজ করে যদি হাত থেকে ফালায় ভাঙা টেঙা ফেলান, তাহলে তো আপনার অন্য জিনিস। যদি 1 বছর এই যে কয়েলটা আছে, কয়েলটা যদি আপনার জ্বলে যায়, কিংবা আপনার এই মাদার বোর্ডটা যেটা আছে, আপনার অটোটা যেটা আছে, যে কোনো সমস্যা 1 বছরের ভিতরে ওইটা আপনি সম্পূর্ণ নতুন পাবেন, টাকা ছাড়া। কোনো টাকা দিতে হবে না আপনাকে। আমি কি বলতেছি, আমি কিন্তু বুঝে বলতেছি, কারণ আমার 3-4টা প্রতিষ্ঠান আছে আমার থেকে। এখানে আপনারা হাজার হাজার টাকার, লাখ লাখ টাকার জিনিস কিনেন। আমার কথায় যদি মিল না থাকে, আমার থেকে তো আর কিনবেন না। আমি চলবো কিভাবে? অতএব একদম অ্যাকুরেট না হলে বলবো না। এই কোম্পানির একদম অ্যাকুরেট ওয়ারেন্টি হলো, এই কয়েলের সমস্যা হলে নতুন পাবেন। সজ্ঞানে বলে দিতেছি, 1 বছর এই কয়েল যদি সমস্যা হয়, আপনি সম্পূর্ণ নতুন পাবেন, উইদাউট পেমেন্ট। কোনো টাকাই আপনাকে দিতে হবে না, সম্পূর্ণ নতুন পাবেন। এটার প্রাইস সম্পর্কে একটু বলুন, মানে এটা কত প্রাইস রাখতেছেন আপনারা? 4.6 লিটার রাইস কুকারে যদি আপনারা একটা নর্মালি বাজার থেকে কিনেন, 4 থেকে 4,500, 5,000, 7,000, 8,000 টাকাও আছে। আর যেহেতু আমি বারবার বলি রিজনেবল প্রাইসে এই প্রোডাক্ট আমার বাড়ি থেকে সেল করে থাকি। আমার ডাইরেক্ট যারা আসেন সশরীরে, তারা তো দেখেই যান অবশ্যই। আমার বাড়ি থেকে মার্কেট শোরুম নিলে হয়তো বা দাম কিছুটা আপনার মার্কেটের অ্যাডভান্স আনুষঙ্গিক অনেক খরচ থাকে, এটা প্রোডাক্টের দাম অটোমেটিকই বেড়ে যেত। বাড়িতে হওয়াতে আমি একটু কমে দিতে পারি। এটার প্রাইসটা থাকবে অনলি 3700 টাকা। 3700 টাকা হলে 4.6 লিটারের এই রাইস কুকারটা আপনারা নিতে পারবেন। আর এটা ডেলিভারি প্রসেসটা একটু বলে দেন, ঢাকাতে অথবা ঢাকার বাইরে? যারা ঢাকার ভিতরে নেবেন, হোম ডেলিভারি দিব। তবে প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে, জায়গা অনুপাতে বিবেচনা করে আপনারা ভাড়াটা দিবেন। আর যারা ঢাকার বাইরে নেবেন, তাদেরকে আমরা কুরিয়ারে দিয়ে থাকবো। আমাদের কিছু টাকা বিকাশে আপনার বুকিং দিবেন, বাদ বাকিটা কুরিয়ার অফিসে দিয়ে তুলে নিতে পারবেন। সশরীরে আপনাদের শোরুমে আসতে চাইলে কিভাবে আসবে? যদি শোরুমে আসতে চান, সেক্ষেত্রে আপনার ফ্যান্টাসি কিংডমে আসতে পারেন। যা আপনার এটা ফ্যান্টাসির মেন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে আমার শোরুমটা। আর দ্বিতীয় শোরুমটা হলো আপনার নন্দন পার্কের ভিতরে। আর যারা পার্কে যাবেন না, শুধু প্রোডাক্টের প্রয়োজন, আমার বাড়িতে চলে আসবেন ডাইরেক্ট। এটা জামগড়া বঙ্গ মার্কেটের পিছনে কিংবা ফ্যান্টাসি কিংডমের ওয়াটারে গেটে আসলে পেয়ে যাবেন। হোল্ডিং নাম্বার হলো 2717 আর রোড নাম্বারটা হলো 7। আর ভিউয়ার্স, আমার রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।